মানে কোনো কিছু তো প্রমাণ ছাড়া হয় না। আপনারা তো অবশ্য পেয়েছেন, মানে এটা তো অনেক তদন্ত করেছেন, আইসিসি থেকে একটা বেশ করে ইমেল এসেছে। তো এটা তারা বলছে, ধরেন আরো বেশ করে নাম ছিল যারা হয়তো বা হাই ফ্ল্যাগ মধ্যে পয়েন্ট করে দেওয়া হয়নি। তো এই যে আপনি বলছেন হ্যাঁ অধিকার তো সবারই আছে রাখা না রাখা, কিন্তু অবশ্যই আপনারা এটা করবেন না যে প্রমাণ ছিল না। শোনেন, প্রমাণের কথা না, যে ইউনিটের এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, তার দায়িত্ব, সে এই রিপোর্টটা, আমরা কী হয়েছে, আমরা কিন্তু একটা লাস্ট 8 মাসের একটা সময় গেছে আমাদের লাস্ট বিপিএলের ঘটনা নিয়ে আমরা কিন্তু একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছিল। তাকে তো সেইখান থেকে রিপোর্টের ভিত্তিতে আমরা কি করলাম, আমরা একটা লিস্ট পেয়েছি, যেই লিস্টে আমরা কারো নাম বলিনি, কিন্তু আমি মনে করছি এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা ওই পথে যাইনি। আমরা ভেরি সিম্পল, অ্যান্ড উই আর নট সেইং যে তারা দোষী, তাদের টাইম আছে। এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে তাদের মানে তাদের প্রমাণ করতে, হ্যাঁ আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। ভাই শুধু হচ্ছে দেশি ক্রিকেটারদের তালিকা থেকে নাম বাদ দিলাম, বিদেশি ক্রিকেটাররা কি এর আওতায় আসেনি নাকি? এই বিদেশি ক্রিকেটারদেরও আমরা ইন্টিগ্রিটি ইউনিট থেকে আর যেখান থেকে করে তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি, এবং এনি টাইম আমরা যে পাই তখন আমরা কিন্তু আজকে বলে দিয়েছি যে এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই, উই আর ভেরি স্ট্রিক্ট দিস ইয়ার, আমরা ইমিডিয়েটলি উই উইল গো ইনটু অ্যাকশন, মানে তাকে খেলতে দিব না, সোজা কথা। যেটা বলছিলাম, অনেকেই তো অভিযোগ আসছে যারা এখন পর্যন্ত মানে প্রমাণিত কিন্তু হয় নাই, যদি প্রমাণিত না হয় ততদিন পর্যন্ত কি তারা ক্রিকেট খেলতে পারবে কিনা সেটা দেখেন, আমার দায়িত্ব খালি বিপিএল। এটা আমি দুটো বিষয়, একটা বলছেন যে স্বাধীন তদন্ত কমিটি 8 মাস ধরে আপনার তদন্ত করেছে, তারপরে অ্যালেক্স মার্শালের কাছে গিয়েছে। অ্যালেক্স মার্শালকে আলাদা করে কারো ইন্টারভিউ করেছে নাকি ওই শুধু রিপোর্টের বেসিসে? এটা তো শুনে আপনারা জানেন, যদি এইগুলি কিন্তু ইন্টিগ্রিটি ইউনিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এরা কাউকে কিছু বলে না। ইউ সি দে আর মানে দে আর ভেরি এক্সপিরিয়েন্স। এরকম হয়তো যে ইন্টিগ্রিটি ইউনিটে আমি রেখেছি এমন জন যে আপনাকে রেখেছি যে আপনি ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, বাট উই হ্যাভ ব্রট দি ওয়ার্ল্ড বেস্ট এক্সপিরিয়েন্স। মানে আইসিসি যে চালিয়েছে 8-9 বছর, তার থেকে তো এক্সপিরিয়েন্স লোক হতে পারে না। তো আমরা তার প্রসেস ফলো করা হচ্ছে। ফার্স্ট প্রসেস হচ্ছে এরা করছে, সেকেন্ড প্রসেস হয়েছে যে অ্যালেক্স মার্শাল করছে, এখনো কিন্তু আরো প্রসেস আছে আনটিল আপনি রেজাল্টে আসেন। একটা বিষয় মিঠু ভাই, ফিক্সিং নিয়ে আমাদের দেশে কোনো আইন নাই, অনেকে তো ফিক্সিং করছে, তারা ভয় পাচ্ছে না। এই ধরনের কথা অ্যাপ্রোচ সরকারকে আপনারা করবেন কিনা যে দেশে একটা? এটা তো ক্রিকেট বোর্ড করেছে এবং অলরেডি করেছে, এবং আপনারা জানেন এই ব্যাপারে গভর্নমেন্টও আপনার স্ট্রিনজেন্ট সেই জন্য আপনি দেখবেন আমাদের অ্যাডভাইজারের কথা, সবাই কথা কিন্তু এক ট্র্যাক, যে আমরা কোনো এই ফিক্সিং টিক্সিং অ্যালাউ করবো না। আমরা চেষ্টা করতে পারি, আমরা যেটা চাচ্ছি এবার যথাসাধ্য 100% চেষ্টা করা। হ্যাঁ, মানে যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, বাট এটা যেহেতু বড় একটা সিদ্ধান্ত, মানে আইসিসিরও তো একটা কনসার্ন থাকবে। তারা তো ইমেল করেছে, বেশ ইতাম জিজ্ঞাসা করলো কর্মকর্তা নামে, 2জন কর্মকর্তা নামে কিন্তু ইমেলও আছে আইসিসি থেকে আসে, যেন জানি নাকি। তো আইসিসিতে কোনো কি অনুমোদন দরকার হয়েছে, বা তাদেরকে এই কপিটা পাঠানো দরকার হয়েছে, বা তারা কি? না, এটা তো আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের, দেখেন আমার টুর্নামেন্টের আমার ইন্টিগ্রিটি ইউনিটের দায়িত্ব, আমার ইন্টিগ্রিটি ইউনিট দিয়ে এটা করা হয়েছে, কথাটা বুঝছেন? হ্যাঁ, কিন্তু উই উইল শেয়ার দ্য রিপোর্ট উইথ দেম দ্যাট ইন দ্য গ্লোবাল লিস্ট প্রবাবলি, আমি ওটা এক্সপার্ট না, হয়তো গ্লোবাল লিস্টে থাকার জন্য আমরা এটা শেয়ার করবো, এটা ইন্টিগ্রিটি ইউনিট বলতে পারবে। আমি অ্যাজ এ ডিরেক্টর যদি জিজ্ঞেস করেন এক কথা, আর যদি আমাকে বিপিএল গভর্নিং কাউন্সিল সেক্রেটারি হিসাবে জিজ্ঞেস করেন তাহলে একটা কথা। সেক্রেটারি হিসাবে আমি যেটা বলতে পারি যে আমার যে জুরিডিকশন আছে সেটার মধ্যে আমি খালি এনাদের দিছি। এখন ক্রিকেট বোর্ড নেক্সট প্রসেসে যাবে, এখন তারা প্রিমিয়ার লিগ খেলতে পারবে না এনসিএল খেলতে পারবে, এটা যার আপনি তো জানেন যে যার ইউনিট বা কমিটি তারা চালায়, এটা তারা বলতে পারবে। আপনার ডিপার্টমেন্টে খেলতে পারবে না, এই বিপিএল এ খেলতে পারবে না। নেক্সট ইয়ার বিপিএল এ আমি জানি না যে কী ব্যাপার, কিন্তু এই বিপিএল এ রাইট নাও দিস গভর্নিং কাউন্সিল হ্যাজ ডিসাইডেড
not to include them. মিঠু ভাই, এরকম আমরা শুনেছি, আসলে শোনা সব কিছু তো শোনা কথা, আমাদের তো প্রমাণ আসলে এখনো পর্যন্ত হয়নি। অনেক অফিসিয়ালকে দেখলাম যে আজকেও এখানে অ্যাটেন্ড করেছে, হ্যাঁ। তো আপনি প্লেয়ারদের ব্যাপারে ডিসিশনটা নিলেন, নিলামের আগে অফিসিয়ালদের ব্যাপারে একটা ডিসিশন নেওয়া যেত না? হ্যাঁ, এটা একটা কারেক্ট কথা বলছেন। এটা সময় স্বল্পতার জন্যে। সত্যি কথাটা হচ্ছে যে আমরা যখন প্লেয়ারদের তো আমরা দিচ্ছি, আপনি একটা কথাটা বোঝেন, আজকে ফার্স্ট আমরা টিম নেওয়ার পরে ফার্স্ট বসেছি, তারা তাদের গুছাতে দিতে হয়েছে তারা কি কাদের সাথে কাদের নিবে, কোচ কাকে নিবে, একদম ম্যাচিওর যে থাকবে তারও নাম চেয়েছি। সো আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ, লজিস্টিক ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, সবার নাম চেয়েছি। এই নামগুলি যদি আজকে আসতো 2-3 দিনের মধ্যে দেখবেন সব আমরা আবার পুশ করব যে কালকের মধ্যে যাতে পাই, এবং যাদের যাদের আমরা পাবো না তাদের আমরা বলে দিব। আমরা তো আর বলতে পারি না যে তো আমরা বলে দিব যে দিস উইল নট গেট দ্য অ্যাক্রেডিটেশন কার্ড। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।